আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসছি জমজমাট দুইটা রান্না। একটা হলো নদীর বড় বড় ট্যাংরা মাছ। মাছগুলোর সাইজ কি যে সুন্দর, দেখতে খুবই দারুণ লাগছিল, একেবারে বড় বড় আর ডিম ভরা ভরা। আর তোমাদেরকে এই সঙ্গে আমি দেখাবো পটল আলুর একটা ভাজি বা তরকারি, যে যেটাই বলো না কেন সেটা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। যে গরম, এই গরমে তোমার মাছের সঙ্গে টক টক দিয়ে কোনো কিছু রান্না করলে, টক খাওয়া যেমন শরীরের পক্ষে এই গরমে ভালো, টকের একটু পাতলা ঝোল, সেটা মাছ দিয়ে বা এমনি টক রান্না শরীরের জন্য খুবই ভালো। আজ আমি এই গরমের জন্য স্বাস্থ্যকর খাবার নিয়ে চলে আসছি, নদীর ট্যাংরা মাছ আর আমের টক দিয়ে রান্না। রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। আমি বসে গেছি একটা বটি নিয়ে, মাছগুলো নিয়ে কাটাকাটির জন্যে। ট্যাংরা মাছগুলো বেশ বড় সাইজের ছিল, পেটে ডিম ছিল। আর যে কোনো মাছ, ডিমওয়ালা মাছ খেতে দারুণ লাগে, আর সেটা যদি একটু হালকা টক দিয়ে রান্না হয় তাহলে তো কথাই নাই। সঙ্গে নদীর মাছ, মাছের স্বাদ এমনিতে দ্বিগুণ হয়ে যাবে। মাছগুলো আমি কেটে নিচ্ছি। ট্যাংরা মাছে জানো ওর দাড়ি থাকে দুইটা, আমার দারুণ লাগে দাড়ি দুইটা দেখতে। আর ওর দুইটা মোটা মোটা কাটা থাকে, খুব সাবধানের সঙ্গে এটা কাটতে হয়। আমরা আবার মাছ কাটার সময় মাছের যে ঠোঁটটা আছে এটা থেকে একেবারে নিচ পর্যন্ত নামিয়ে নিই, দেখলে হয়তো বুঝতে পারবা। অনেকে অনেকভাবে মাছ কাটে, আমরা আসলে এইভাবে কেটে নিই, পাখা পোড়াগুলো কেটে নামিয়ে নিলে কাটাটাও সহজে কাটা হয়ে যায়। মাছগুলো দেখো সাইজ কি দারুণ, মাছটা খেতেও অনেক টেস্টি ছিল মাশাল্লাহ। কই মাছ বলো, ট্যাংরা মাছ বলো, এগুলা কাটতে খুবই ভয় লাগে। এটা তাজা থাকলে বেশি ভয় ছিল। মাছটা তাজা ছিল আনা অবস্থায়, কাটতে কাটতে একটু সময় লাগার কারণে মাছটা মারা গেছে। কই মাছ তো আমার ধরতে খুবই ভয় লাগে কই মাছ কাটতে, কারণ ওটা কাটা দেয়। মাছগুলো এক এক করে আমি সবগুলো কেটে নিচ্ছিলাম খুব সুন্দর করে। তোমরা ছোট মাছ কে কীভাবে রান্না খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানাবা, আমিও বাসায় সেইভাবে ট্রাই করব খাওয়ার। মাছগুলা কাটতে আমার বেশ সময় লেগেছিল, কারণ কাঁটাযুক্ত মাছ কাটতে একটু বেশি সময় লাগে। আর ছোট মাছ এই খেতে অনেক দারুণ টেস্টি লাগে, টেস্ট খুবই হয়, কিন্তু এটা কাটতে খুব সময় লাগে। তবে কাটা হয়ে গেলে মাছ খেতে সময় লাগে না। আমাদের বাসায় ছোট মাছ, নদীর মাছ হলে সবাই পছন্দ করে খেতে। আর এই গরমে আমরা মাছে একটু টক দিয়ে রান্না করি, আমের টক। তোমরাও চেষ্টা করে দেখো, এই গরমে আম এখন অ্যাভেলেবল বাজারে পেয়ে যাবা। হালকা একটু টক দিয়ে হালকা ঝোল রেখে রান্না করলে সে মাছটা খেতে দারুণ লাগে, মাছের স্বাদই চেঞ্জ হয়ে যায়, এত মজার লাগে। আর মাছটা ছিল অনেক টেস্টি। নদীর মাছ যেভাবে রান্না করেন না কেন, মাছটির স্বাদ খুবই ভালো।
যে সময় নিয়ে আমি ছোট মাছটা কাটছিলাম